প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা চতুর্থ অধ্যায় 2 বিঘা জমি এর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কবিতা চতুর্থ অধ্যায় 2 বিঘা জমি এর বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 5টি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। প্রথমে আমরা এই 5টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সেগুলো সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1। 2 বিঘা জমি কোন ধরনের কবিতা? কাহিনী কবিতা, গীতি কবিতা, চতুর্দশপদী কবিতা, স্বদেশ প্রেমের কবিতা। সঠিক উত্তর ক, কাহিনী কবিতা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম পংক্তিতে যে ভাব প্রকাশ পেয়েছে তা হল স্মৃতিকাতরতা, প্রকৃতি চেতনা, স্বদেশ প্রেম, দারিদ্র্য। সঠিক উত্তর ক, স্মৃতিকাতরতা। 3। বাবু সাহেবের সম্পত্তি আকাঙ্ক্ষা ফুটে উঠেছে যে চরণে তা হল 1। বাবু কহিলেন, বুঝে চৌপন, এ জমি লইব কিনে। 2। পেলে 2 বিঘে পোস্তে ও দিঘে সমান হইবে টানা। 3। এ জগতে হায় সেই বেশি চাই যার আছে ভুরি ভুরি। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1, 2 ও 3, গ 1 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ঘ 1, 2 ও 3। নিচের উদ্দীপকটি পড়ো এবং 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। রাজীব সাহেব 1 যুগ আগে আমেরিকা গিয়ে প্রচুর বিত্ত বৈভবের মালিক হয়েছেন, কিন্তু তারপরও তার মনে কোনো সুখ নেই। সেখানকার পরিবেশ, প্রকৃতি, মানুষজন কোনো কিছুই তাকে আকৃষ্ট করে না। সারাক্ষণ মনটা পড়ে থাকে আঁকাবাঁকা মেঠো পথের ধারে কুঁড়ে ঘরে, যেখানে কেটেছে তার শৈশব, কৈশোরের সোনালী সময়। 4। উদ্দীপকে রাজীব সাহেবের মানসিকতায় 2 বিঘা জমি কবিতার কোন অনুভূতি প্রকাশ পেয়েছে? স্বদেশপ্রীতি, প্রকৃতিপ্রীতি, স্বজাত্যপ্রীতি, মত্তপ্রীতি। সঠিক উত্তর ক, স্বদেশপ্রীতি। 5। উক্ত অনুভূতি নিচের কোন চরণে ফুটে উঠেছে? ক, চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠায়। খ, কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। গ, কল্যাণময়ী ছিল তুমি ওই ক্ষুধাহরা সুধারাশি। এবং ঘ, তবু নিশিদিনী ভুলতে পারিনে সেই 2 বিঘে জমি। সঠিক উত্তর ঘ, তবু নিষেদিনী ভুলতে পারিনে সেই 2 বিঘা জমি। এই ছিল পাঠ্য বইয়ের 5টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 6। ভূস্বামীর প্রস্তাবের কতদিন পর উপেন ভিটামাটি ছেড়ে পথে বের হয়? 1 মাস, 1.5 মাস, 2 মাস, 2.5 মাস। সঠিক উত্তর খ, 1.5 মাস। 1 বিঘা সমান কত বর্গ ফুট? 14,100, 14,200, 14,300, 14,400। সঠিক উত্তর ঘ, 14,400 বর্গ ফুট। 8। উপেন কত বছর পর নিজ গ্রামে প্রবেশ করে? 10-12, 10-15, 15-16, 15-20। সঠিক উত্তর গ, 15-16। 9। যমদূত প্রায় এই বিশেষণটি 2 বিঘা জমি কবিতার কার পরিচয় বহন করে? মালি, রাজা, পেয়াদা, ভূস্বামী। সঠিক উত্তর ক, মালি। 10। 2 বিঘা জমি কবিতায় কালের সাক্ষী হিসেবে এখনো কোন স্মৃতিটুকু আছে? নারকেল গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, আম গাছ। সঠিক উত্তর ঘ, আম গাছ। 11। রাজার হস্ত করে সমস্ত কার ধন চুরি? গরিবের, কাঙালের, উপেনের না ভূস্বামীর? সঠিক উত্তর খ, কাঙালের। 12। উপেনকে যখন ধরে নিয়ে যায় বাবু তখন কি করছিলেন? হাঁটতেছিল, বসেছিল, মাছ ধরছিল, গান গাইছিল। সঠিক উত্তর গ, মাছ ধরছিল। ভূস্বামী অর্থ কি? অল্প জমির মালিক, অনেক জমির মালিক, কোন জমির মালিক নয়, উপরের কোনটিই নয়। সঠিক উত্তর খ, অনেক জমির মালিক।
14 ডিগ্রি অর্থ কি? ভূস্বামীর হুকুম, রাজার হুকুম, আদালতের হুকুম, জমিদারের হুকুম। সঠিক উত্তর গ, আদালতের হুকুম। 15 হেরিলাম অর্থ কি? হেরে গেলাম, জিতে গেলাম, চলিলাম, দেখলাম। সঠিক উত্তর ঘ, দেখলাম। 16 নিশীত শীতল স্নেহ অর্থ হৃদয়হীনা গভীর মমতা, হৃদয় বিদারক গভীর মমতা, হৃদয় জুড়ানো গভীর মমতা এবং হৃদয় হারানো গভীর মমতা। সঠিক উত্তর গ, হৃদয় জোরানো গভীর মমতা। 17 খত অর্থ কি? খাতা, কাগজ, ঋণের হিসাব, ঋণের দলিল। সঠিক উত্তর ঘ, ঋণের দলিল। 18 আচ্ছা সে দেখা যাবে, উপেনকে বলা এ কথায় রয়েছে জমিদারের ঘৃণা, ক্রোধ, অভিমান, প্রতিবাদ। সঠিক উত্তর খ, ক্রোধ। 19 রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন 1913 সালে, 1915 সালে, 1917 সালে, 1919 সালে। সঠিক উত্তর ক, 1913 সালে। এবং সর্বশেষ 20 2 বিঘা জমি কবিতার পাঠের উদ্দেশ্য রাজাদের প্রতি শিক্ষার্থীদের সহানুভূতিশীল হবে, ভূস্বামীদের প্রতি শিক্ষার্থীরা সহানুভূতিশীল হবে, ধনীদের প্রতি শিক্ষার্থীরা সহানুভূতিশীল হবে, গরিবদের প্রতি শিক্ষার্থীরা সহানুভূতিশীল হবে। সঠিক উত্তর ঘ, গরিবদের প্রতি শিক্ষার্থীরা সহানুভূতিশীল হবে। এই ছিল পাঠ্য বইয়ের সহ সর্বমোট 20টি বহুনির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।